নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকের আমাদের ভিডিওটি হলো সম্পূর্ণ আমিষ ভিডিও, কারণ আজকের আমাদের ভিডিওর টপিক হলো পেঁয়াজ। ভারতবর্ষে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর সেই নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিওর টপিক, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকের জন্য ইম্পর্টেন্ট, মানুষের এমনকি আমাদের সকলের জানা উচিত। কারণ পেঁয়াজ কিন্তু আমরা সকলেই ব্যবহার করি বা খাই। তাই আজকে আমাদের ভিডিওর টপিক হলো অনিয়ন প্রাইস ইজ ইনক্রিজিং ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে পেঁয়াজের দাম বাড়ছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কি খবর আছে, আর এই পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ কি, আর কিভাবে বা কখন পেঁয়াজের দাম কমতে পারে। এটি একটি শিক্ষামূলক ভিডিও, তো এই ভিডিওর কোনো অংশে উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, টিয়ার্স ফর অনিয়ন, অর্থাৎ পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল ভারতবর্ষের মানুষের। কারণ ভারতবর্ষের মার্কেটে পেঁয়াজের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শেষ কয়েকদিনে কিন্তু পেঁয়াজের দাম লাগাম ছাড়া হয়ে গেছে বা আকাশ ছোঁয়া হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটে বর্তমানে পেঁয়াজের দাম 70 থেকে 80 টাকা পার কেজি, এমনকি অন্য রাজ্যের মার্কেটে পেঁয়াজের দাম তো 100 টাকা ছাড়িয়ে গেছে। এবং অনেকে মনে করছেন আগামী কয়েকদিনে পেঁয়াজের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে। আর এই পেঁয়াজের দাম বৃদ্ধির ফলেই কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের খুবই সমস্যা দেখা দিয়েছে। আর এই নিয়ে কিন্তু অনেকে সরকারকে ক্রিটিসাইজ করছে, সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে। বিরোধীরা সরকারকে চেপে ধরছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও পেঁয়াজ নিয়ে ঝড় চলছে, ট্রোল আর মিমের বন্যা বইছে। অনেকে তো বলছেন পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে তাহলে হয়তো আগামী দিনে নিরামিষ খাওয়ার জন্য অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে হবে। অনেকে তো আবার বলছে পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে হয়তো পেঁয়াজকে ব্যাংকের লোকারে রাখতে হবে। আবার এমন ছবিও দেখা গেছে বিয়ে বাড়িতে গিফট হিসেবে অনেকে এক ঝুড়ি পেঁয়াজকে উপহার দিচ্ছে। আর এই যে সোশ্যাল মিডিয়া উত্তাল, তার কারণই হচ্ছে পেঁয়াজের দাম লাগাম ছাড়া। এখন এই পেঁয়াজ সম্পর্কিত কতগুলি জিকের কোশ্চেন দেখে নেব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। পেঁয়াজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি আমাদের সবজি। পেঁয়াজের রাসায়নিক নাম হচ্ছে অলিয়াম সেপা। পৃথিবীতে প্রথম পেঁয়াজের খোঁজ পাওয়া গেছিল মধ্য এশিয়ায়, পাকিস্তান আর ইরানে। পেঁয়াজের মধ্যে কি কি পুষ্টিগুণ থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6, এমনকি থাকে ফ্যাট। এছাড়াও পেঁয়াজের মধ্যে থাকে সালফার, আর সেই কারণেই পেঁয়াজ যখন আমরা কাটি তার ঝাঁঝে কিন্তু আমাদের চোখ দিয়ে জল পেরিয়ে আসে, এই সালফারের কারণে। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় পড়ে। এই একাধিক পুষ্টিগুণ থাকায় পেঁয়াজ কিন্তু মানুষের হার্ট ও হাড়ের জন্য খুব ভালো, এমনকি ব্লাড সুগার মেনটেন করতে কাজে লাগে, এমনকি যে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসযন্ত্রের জন্য খুব ভালো। ভারতবর্ষে পেঁয়াজ মেনলি খারিফ শস্য হিসাবে চাষ করা হয় বা বর্ষাকালীন ফসল হিসাবে চাষ করা হয়। তবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু শীতকালেও রবি ফসল হিসাবে ব্যাপক পেঁয়াজকে চাষ করা হয়। পেঁয়াজ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান আছে ভারত, এছাড়াও আছে আমেরিকা, চায়না আর ইরান। আর ভারতবর্ষে পেঁয়াজ উৎপাদনে কোন রাজ্য প্রথম হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মেনলি 5 থেকে 6টি জেলায় ব্যাপক পেঁয়াজ উৎপাদন হয়। সবথেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় নাসিকে। নাসিক জেলাতে ভারতবর্ষের প্রায় 30% পেঁয়াজ উৎপাদন হয়। এছাড়াও পুনে আর আহমদনগর, পুনের পেঁয়াজ কিন্তু স্বাদে আর গন্ধে একবারে খুবই প্রসিদ্ধ। এছাড়াও মহারাষ্ট্র ছাড়া আমাদের মধ্যপ্রদেশ, কর্ণাটকেও পেঁয়াজ ব্যাপক উৎপাদন হয় এবং পশ্চিমবঙ্গও কিন্তু পেঁয়াজ উৎপাদনে পেছিয়ে নেই, 4 কিংবা 5 নম্বরে আছে। এখন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয়? মেনলি হয় বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদে প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়। এছাড়াও মেদিনীপুর ও বাঁকুড়াতেও পেঁয়াজ উৎপাদন হয়। এখন পেঁয়াজের বীজ বিভিন্ন জাতের হয়, সে লাল নাসিক আছে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সুখসাগর পেঁয়াজ বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। পেঁয়াজ কী কাজে ব্যবহার করা হয়? যে কোনো আমিষ ডিশ তৈরিতে
পেঁয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া অনেকে কাঁচা খায়, পেঁয়াজি করে খায়, আবার রেস্টুরেন্ট হোটেলেও পেঁয়াজ ব্যাপক ব্যবহার করা হয়। এছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে পেঁয়াজ কিন্তু বহুল ব্যবহৃত হয়। এখন পরীক্ষায় একটি প্রশ্ন আসে, পেঁয়াজ পরিবর্তিত কোন অংশ? পেঁয়াজ হচ্ছে উদ্ভিদের পরিবর্তিত পাতা, মনে রাখতে হবে। আমরা দেখেছি যে পেঁয়াজের মধ্যে কিন্তু অনেক পাতার খোলক থাকে। এখন এই পেঁয়াজের দামের সাথে ভারতবর্ষের রাজনীতির কিন্তু একটা বিরাট বড় ইতিহাস আছে, সেটা আমরা দেখে নেব। আর এটা দেখলেই কিন্তু আমরা জানতে পারবো যে কেন এখন পেঁয়াজের দাম বেড়েছে। মেনলি 1975 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডেকেছিলেন, যা ভারতবর্ষের গণতন্ত্রের সবথেকে কালো অধ্যায়। আর তার ফলস্বরূপ 1978 সালে জনতা সরকার ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। কিন্তু সেই সরকার মাত্র 2 বছর চলেছিল, আর সেই সরকার সব থেকে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল পেঁয়াজের দাম। সেই সময় ব্যাপক পেঁয়াজের দাম বেড়ে গেছিল, সাধারণ মানুষ নাবিশ্বাস হয়ে উঠছিল এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, বিরোধীরা সরকারকে চেপে ধরছিল। আর সেই কারণে 1980 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু জনতা পার্টি হেরে যায়। আবার ক্ষমতায় এসেছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেও পেঁয়াজের দাম খুব একটা কমাতে পারেননি। তখনও কিন্তু বিরোধীরা ইন্দিরা গান্ধী সরকারের উপর চেপে ধরেছিলেন। তখন বিরোধী নেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনি নির্বাচনে জিতেছেন ঠিকই, কিন্তু এই পেঁয়াজের ঝাঁঝ আপনাকে ঘুমাতে দেবে না, অর্থাৎ আমরা পেঁয়াজের জন্য আপনাকে ঘুমোতে দেব না। এরপরে 1998 সাল দিল্লি নির্বাচন। দিল্লি বিধানসভায় তখন শাসক দল বিজেপি, মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তখনও কিন্তু দিল্লিতে ব্যাপক পেঁয়াজের দাম বেড়ে গেছিল, সাধারণ মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, বিরোধীরা সরকারকে চেপে ধরেছিল, আর সেই ভোটেও কিন্তু বিজেপির পতন ঘটেছিল। এরপরে 2010 সাল রাজস্থান ভোট। রাজস্থানে তখন শাসক দল বিজেপি, তখনও কিন্তু ব্যাপক পেঁয়াজের দাম লাগাম ছাড়া হয়ে গেছিল, শাসকের উপরে চাপ সৃষ্টি করেছিল বিরোধীরা এবং সাধারণ মানুষ সরকারের প্রতি রেগে গেছিল। সেখানেও কিন্তু বিজেপির পার্টির হার বা পতন হয়েছিল। এরপর 2014 সাল প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তিনি তারপর থেকে একাধিকবার প্রধানমন্ত্রী হয়ে আসছেন। এই সময়ও কিন্তু একাধিকবার পেঁয়াজের দাম বেড়েছে, আবার লাগাম ছাড়া হয়েছে। বিরোধীরা সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে, এমনকি পার্লামেন্টে এই নিয়ে বিতর্ক উঠেছে। আর এই সময় ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন যে আমি নিজে পেঁয়াজ খাই না, তাই পেঁয়াজের আমি খোঁজ রাখি না। এই বিতর্কিত মন্তব্যের জন্য কিন্তু বিরোধীরা তাকে ব্যাপক ক্রিটিসাইজ করেছিল এবং সেই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর ট্রোল বা মিমের বন্যা বয়েছিল। এরপর 2024 সালের লোকসভা ইলেকশন। 2024 সালের লোকসভা ইলেকশনের আগে কেন্দ্র সরকার ভারতবর্ষে পেঁয়াজের দাম সঠিক রাখার জন্য বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। যে পেঁয়াজ চাষিরা আর পেঁয়াজ ব্যবসায়ীদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল, তারা কিন্তু দাম পায়নি। আর সেই কারণে অনেকে মনে করে যে পেঁয়াজ উৎপাদন হয় তার 5টা যে লোকসভা সিট ছিল সেই 5টা সিটেই কিন্তু বিজেপির হার হয়েছে। তারপরে পেঁয়াজের উপরে কিন্তু এই যে নিষেধাজ্ঞা ছিল সেই রপ্তানি নিষেধাজ্ঞা সরকার তুলে দেয়। আর এখন পেঁয়াজের দাম অনেক বেশি। আবার এখনই কিন্তু মহারাষ্ট্রে ভোট চলছে, ঝাড়খণ্ডে ভোট চলছে। দেখা যাক এবারে পেঁয়াজের দাম ভোটকে প্রভাবিত করতে পারে কিনা। এখন আমরা আসছি হঠাৎ করে পেঁয়াজের দাম কেন এত বেড়ে গেল। মেনলি কৃষিকাজ সম্পর্কিত প্রত্যক্ষ কারণ। এবছর বর্ষা অনেক দেরিতে এসছে, আর বর্ষা দেরিতে আসার ফলে খারিফ শস্য চাষে বা খারিফ ফসল চাষে অনেকটা দেরি হয়েছে। আর খারিফ মরশুমে যে পেঁয়াজ চাষ হয় সেটা দেরিতে চাষ হয়, সেই পেঁয়াজ কিন্তু এখনও মাঠ থেকে উঠেনি, সেই কারণে এখনও মার্কেটে আসেনি। আর তার ফলেই কিন্তু মার্কেটে যে সাপ্লাই কমেছে, চাহিদা বেড়েছে, দাম বেড়েছে। অন্যদিকে যেহেতু এবছর বর্ষা অনেক দেরিতে এসছে, অনেক রাজ্যই কিন্তু অনাবৃষ্টি দেখা দিয়েছে, অনেক রাজ্যেই কিন্তু ঠিকঠাক করে চাষ হয়নি। খারিফ মরশুমে অনেক জায়গাতেই কিন্তু পেঁয়াজ খুব কম চাষ করা হয়েছে। অন্যদিকে প্রথমে যখন বর্ষা দেরিতে আসছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু অতিবৃষ্টি দেখা দিয়েছে, একাধিক রাজ্যে বন্যা হয়েছে। এমনকি কিছুদিন আগে যে দানা ঘূর্ণিঝড় গেল তার ফলেও কিন্তু পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষার ঘূর্ণিঝড়ে পেঁয়াজের ক্ষতি হওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজের দাম বেড়ে গেছে। আবার এই যে পেঁয়াজ এখন উঠছে, এই মরশুমটাই যে ওঠার মরশুম। আর এখনই কিন্তু ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে উৎসবের মরশুম চলছে। সে গণেশ পুজো থেকে শুরু হয়েছে, নবরাত্রি, দুর্গা পুজো, দেওয়ালি, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো। সাধারণ মানুষ কিন্তু এই নিয়ে ব্যস্ত। তার ফলে পেঁয়াজ উৎপাদনের জন্য যে লেবার পাওয়া যাচ্ছে না, এমনকি চাষি ভাইরাও পেঁয়াজ উৎপাদন একটু দেরি করছে।
এই উৎসবের জন্য। এ তো গেল কৃষিকাজ সম্পর্কিত প্রত্যক্ষ কারণ। এখন পরোক্ষ কারণ কি? মেনলি মহারাষ্ট্র নির্বাচন চলছে, আর আমরা দেখেছি যে লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপির কিন্তু খুব খারাপ ফল হয়েছে, আর সেই মহারাষ্ট্রের শাসক দল কিন্তু বিজেপির জোট সরকার। আর বিজেপির জোট সরকার কিন্তু বুঝতে পেরেছে যে পেঁয়াজটা একটা ভাইটাল হতে পারে, তাই সরকার ইচ্ছা করে পেঁয়াজের দামটা একটু বাড়িয়ে রেখেছে, যাতে চাষিরা দাম পায়, ব্যবসাদাররা দাম পায়, আর তাহলে কিন্তু তারা সরকারের উপর খুশি হয়ে শাসক দলকে ভোট দেবে। আর ভারত সরকার ভোটের পরে কিন্তু পেঁয়াজের রপ্তানি যে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে এসে তিনি বলেছেন যে মহারাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ ফসল হলো এই পেঁয়াজ, তাই আগামী দিনে সরকার কিন্তু পেঁয়াজের নীতি পাল্টাতে চলেছে, যার ফলে কৃষকদের ভালো হয়। তার ফলে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে আছে। নেক্সট কারণ কি? নেক্সট কারণ হচ্ছে লাসেলগাঁও ফ্যাক্টর। পেঁয়াজ উৎপাদন হয় সবথেকে বেশি নাসিকে, আর নাসিকের সবথেকে বড় পেঁয়াজ মার্কেট হলো লাসেলগাঁও, যা ভারতবর্ষের সবথেকে বড় পেঁয়াজ মার্কেট। আর এই মার্কেট থেকে কিন্তু সারা ভারতবর্ষের পেঁয়াজের দাম নিয়ন্ত্রিত হয়। এই মার্কেটের ব্যবসাদাররা কিন্তু আগের বারে পেঁয়াজে বেশি দাম পায়নি বা তাদের ক্ষতি হয়েছে, কারণ বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ছিল। আর সেই কারণে এই অঞ্চলের ব্যবসাদাররা কিন্তু ইচ্ছা করে পেঁয়াজের সাপ্লাইকে বন্ধ করে রেখেছে। তারা হচ্ছে কালোবাজারি করছে, তারা মজুত করে রাখছে এক্সট্রা ইনকামের জন্য। আর তার ফলে সাপ্লাই চেনের যে সমস্যা দেখা দিচ্ছে, তার ফলে কিন্তু পেঁয়াজের দাম বাড়ছে। এরপর আসছে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পেঁয়াজ চাষ হয় রবি ফসল হিসাবে বা শীতকালে। এবছর শীত আসতেও কিন্তু অনেকটা দেরি করছে, এখনও কিন্তু ঠিকঠাক করে শীত আসেনি। তার ফলে পশ্চিমবঙ্গে রবি ফসল হিসাবে পেঁয়াজ চাষে অনেকটাই দেরি হচ্ছে, এবং এই পেঁয়াজ উঠতে বা মার্কেটে আসতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এছাড়াও এই শীতের সময় পেঁয়াজ পাতা বা পেঁয়াজগুলি মার্কেটে আসে, যা কিন্তু পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, সেটাও কিন্তু এখনও মার্কেটে আসেনি, তাই কিন্তু দাম বাড়ছে। এখন পেঁয়াজের দাম কীভাবে কমতে পারে বা কখন কমতে পারে? মেনলি পেঁয়াজ উৎপাদন হয় সবথেকে বেশি মহারাষ্ট্রের নাসিকে। খারিফ শস্য আর কিছুদিনের মধ্যে কিন্তু তা তোলা হবে বা তোলা হচ্ছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু নাসিকের এই পেঁয়াজ কিন্তু মার্কেটে আসবে। তার ফলে কিন্তু সাপ্লাই বাড়বে, পেঁয়াজের দাম কমতে পারে। মহারাষ্ট্রের ইলেকশন চলছে, ভোটের রেজাল্টও কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, তারপরে কিন্তু পেঁয়াজের দাম কমার একটা সম্ভাবনা আছে। আর পশ্চিমবঙ্গের পেঁয়াজ চাষ হয় রবি ফসল হিসাবে শীতকালে, যতদিন না সেটা মার্কেটে আসছে ততদিন কিন্তু পেঁয়াজের দাম কমার চান্স কম আছে। এছাড়াও শীত শুরু হয়ে গেলে কিন্তু পেঁয়াজ পাতা পেঁয়াজগুলি মার্কেটে আসবে, সেটা কিন্তু পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু পেঁয়াজের দাম কমতে পারে। অন্যদিকে বিভিন্ন রাজ্যের নির্বাচন বা উপনির্বাচন চলছে। এই নির্বাচন শেষ হলে কিন্তু কেন্দ্র সরকার বা রাজ্য সরকার পেঁয়াজের কালোবাজারি রুখতে বা স্টকিং রুখতে যদি লিগ্যাল অ্যাকশন নেয়, তাহলে কিন্তু পেঁয়াজের দাম কমতে পারে। এমনকি পেঁয়াজের সঠিক যোগান সাপ্লাই রাখার জন্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে টাস্ক ফোর্স গঠন করবে, তারা যদি মার্কেটে রেগুলারলি ভিজিট করে, তাহলে কিন্তু পেঁয়াজের দাম কমতে পারে। এরপরেও যদি পেঁয়াজের দাম না কমে, তাহলে সরকারের উচিত ফেয়ার প্রাইস অনিয়ন শপ বা ন্যায্য মূল্যের পেঁয়াজের দোকান খুলে সাধারণ মানুষকে কম দামে পেঁয়াজ বিক্রি করা। এরপরেও যদি পেঁয়াজের দাম না কমে, তাহলে সরকার কি করবে? সরকার বিদেশে পেঁয়াজ রপ্তানি আবার কিন্তু বন্ধ করে দেবে দাম, তার ফলে কিন্তু পেঁয়াজের দাম কমতে পারে। তারপরেও যদি পেঁয়াজের দাম না কমে, তাহলে সরকার বাধ্য হয়ে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করবে, তাহলে কিন্তু পেঁয়াজের দাম কমতে পারে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে জানাবেন আপনাদের লোকাল মার্কেটে পেঁয়াজের দাম এখন কত। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।